আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই আপনাদেরকে মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তৈরি করা। আসলে মেন বিষয় হলো, আপনারা জানেন যে কলিং ভিসার সকল ধরনের কিন্তু প্রসেস অলওয়েজ কিন্তু ক্লোজ, অলওয়েজ অলরেডি ক্লোজ। এখন নতুনভাবে আর কোনো অ্যাপ্লাই মালয়েশিয়া গ্রহণ করবে না কলিং ভিসার জন্য। ভিসার কার্যক্রম চলবে, কোনো সমস্যা নাই। ফ্লাইটের কার্যক্রম চলবে, কোনো সমস্যা নাই। তবে নতুন করে শুধু কলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না কোনো এমপ্লয়ার অথবা কোনো কোম্পানি। তবে সম্প্রতি সময় আমার দু একজন সাবস্ক্রাইবার তারা আর কি আমাকে মেসেঞ্জারে নক করছে যে ভাই, শুনতেছি নাকি মালয়েশিয়াতে কলিংয়ের মেয়াদ বাড়াইছে নাকি 1 মাস। এটা আসলে কতটুকু সত্য? অনেকে আমার ছবিও পাঠাইছে, আপনারা স্ক্রিন ফলো করেন, স্ক্রিনের ডিসপ্লে এক সাইডে দেখেন যে আসলে দিয়ে আছে এই নিউজটা কতটুকু সত্য যে 1 মাস নাকি কলিং ভিসার মেয়াদ বাড়াইছে, অ্যাপ্লাই করতে পারবে। আসলে কি বাংলাদেশের দালালরা এবং বাংলাদেশের এজেন্সিগুলা এমন কিছু নাই যে তারা করতে পারে না। তারা প্রয়োজনে, নিজের স্বার্থের প্রয়োজনে, বাংলাদেশের এজেন্সিগুলো অথবা দালালগুলা নিজের প্রয়োজনে তারা কিন্তু আপনার দিনকে রাত করতে পারে এবং রাতকে দিন করতে পারে। এটা তারা করতে পারে। এবং সাপ্লাই কোম্পানি, মেন কোম্পানি করতে পারে তারা, মেন কোম্পানিকে সাপ্লাই কোম্পানি করতে পারে তারা। কোম্পানি মালয়েশিয়াতে নাই, তারপরও বলবে যে কোম্পানি মালয়েশিয়াতে আছে, সেটাও করতে পারে তারা। এটা হচ্ছে বাংলাদেশের দালাল এবং এজেন্সিগুলো করতে পারে। এখন যে নিউজটা সেটা হচ্ছে যে আসলে কি কলিং ভিসার মেয়াদ বাড়াইছে কিনা। মেন বিষয় হলো ভাই, মালয়েশিয়াতে আমার প্রায় 7 বছর রানিং। মালয় ভাষায় একটু হলেও আমি বুঝি, একটু হলেও বুঝি আর কি। মালয়েশিয়ানদের সাথে একটু হলেও কথা বলতে পারি। এবং মালয়েশিয়াতে মিনিমাম আমার মনে হয় আমার সোশ্যাল মিডিয়ায় অনেক ফলো সংখ্যা আছে যেগুলো আমি ফলো করি, মালয়েশিয়ান নিউজ আর কি। অনেক নিউজ আমি ফলো করি যেগুলো আমার অলওয়েজ আপডেট নিউজ দেয় মালয়েশিয়ান ভাষায় আর কি। আমি এমন কোনো মালয়েশিয়ান নিউজে আমি দেখি নাই যে মালয়েশিয়ার কলিংয়ের জন্য অথবা কলিংয়ের মেয়াদ বাড়াইছে, এমন কোনো নিউজ আমি দেখি নাই। এবং এমন কোনো নিউজ আমার সামনে আসে নাই এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশের দালালরা কিভাবে পাইলো এটা হচ্ছে মেন বিষয়, যে দালালরা কিভাবে পাইলো। আমি আগেই বললাম এই বিষয়টা, যে দালালরা সব কিছু করতে পারে নিজের স্বার্থের কারণে। এই দালালগুলা সব কিছু করতে পারে। এই কারণে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। কলিংয়ের কোনো মেয়াদ বাড়ায় নেই মালয়েশিয়া সরকার, কলিংয়ের কোনো মেয়াদ বাড়ায় নেই মালয়েশিয়া সরকার। যেটা বলছে আপনার মে মাস পর্যন্ত যে বিষয়টা করে রাখছে সেই পর্যন্ত, লাস্ট, এর বেশিও না কমও না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 31 তারিখ পর্যন্ত যে শেষ ছিল কলিংয়ের, এটাই শেষ, আর কোনো বাড়াবে না। এখন যারা বলতেছে যে বাড়াইছে তারা সম্পূর্ণই দালাল এবং প্রতারক চক্র। অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কোনো রকম প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না। ফাঁদে পা দিলেই আপনারা শেষ হবেন। আপনার অর্থ খোয়া যাবে, আপনার সম্পদ নষ্ট হবে, টাকা পয়সা নষ্ট হবে। পরবর্তী সময়ে আপনি আর টাকা পয়সা উঠাইতে পারবেন না দালালের কাছ থেকে। অবশ্যই এই বিষয়ে সাবধান থাকতে হবে। এই কারণে আপনাদেরকে অবশ্যই বলবো সাবধান থাকবেন। যদি কোনো ঘোষণা আসে অথবা এমন যদি কোনো নিউজ আসে, অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে যদি একটু নিউজও আসে সেটুকু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। সো আপনারা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, যে এইগুলা সবই সম্পূর্ণ দালালি কারসাজি এবং দালালদের মানে পাতানো ফাঁদ। এইসব ফাঁদে পা দেওয়া যাবে না। মালয়েশিয়া সরকার যেটা একবার ঘোষণা করে সেইটা পরিবর্তন করতে হলে পারে মালয়েশিয়ান সরকারের আইন প্রসেসিং করে তারপরে আবার তারা সংসদে এই বিষয়ে আলোচনা করার পর তারপর কিন্তু পরিবর্তন করে। তারা কিন্তু এমনি এটা বাংলাদেশের মতো না যে আজকে এক নিয়ম করে ফেলালাম, সকালবেলায় আর এক নিয়ম করে ফেলালাম। হ্যাঁ, এটা বাংলাদেশ না ভাই, এটা মালয়েশিয়া। মালয়েশিয়ার নিয়ম তৈরি করা যেমন কঠিন, এটা চেঞ্জও করে অনেক কঠিনে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের যারা পাসপোর্ট জমা দিতে চায় কলিং ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য, তারা যেন বিষয়টা জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।